বিদ্বেষ, এই একটা শব্দ বিদ্বেষ থেকে কত কিছু হয়ে গেছে, কত কিছুর সাক্ষী থেকেছি আমরা। এই বিদ্বেষ আর হিংসা এই জায়গা থেকে কোথাও মহাভারত হয়ে গিয়েছে। বিদ্বেষ থেকে দেশ ভাগ হয়ে গিয়েছে, কত মানুষ তার পরিবার পরিজন হারিয়েছে, দেশ বদলে গেছে, পরিচয় বদলে গেছে। কিন্তু আজও বিদ্বেষ নামক এই শব্দ এখনো পর্যন্ত আমাদের ডিকশনারিতে জল করছে। সর্বত্র বিদ্বেষ, সমাজে ছত্রে ছত্রে বিদ্বেষ, মানুষে মানুষে, রাজনীতি, দল, রং, দ্বন্দ্ব, এমনকি শিল্পী, কবি, সাহিত্যিক সবার মনের মধ্যে বিদ্বেষ, বিষ। সময় পেলেই, সুযোগ পেলেই সেগুলো তারা উগড়ে দিচ্ছেন। কত বছর আগে, আজ থেকে কত বছর আগে নজরুলের দুটো লাইন মনে পড়ে যাচ্ছে আজকে এই বিদ্বেষ নিয়ে কথা বলতে বলতে। মানবে মানবে আনে বিদ্বেষ, কলহ ও হানাহানি, ইহারা দানব কেড়ে খায় সব মানবের দানা পানি। বিদ্বেষের বিষ বাষ্পে ভরে গিয়েছে বাংলার রাজনীতির আকাশ। আর শুধু রাজনীতির আকাশই বা বলছি কেন, যেরকম বললাম এই রাজনীতির আকাশ যেরকম বিষের বাষ্পে ভরে গেছে, ঠিক তার কোথাও ফলশ্রুতি ঘটছে সাধারণ মানুষের জীবনে। সর্বত্র সেই বিষের বহিঃপ্রকাশ। পাড়া হোক, জেলা হোক, গ্রাম হোক, আন্দোলনের মঞ্চ হোক, সোশ্যাল মিডিয়া তার দেওয়াল হোক, সর্বত্র বিষ, বিষ আর বিদ্বেষ। খুন, হিংসা, হুমকি, বাধা, ক্ষমতার আস্ফালন, অসহিষ্ণুতা। বিরোধী যেই হোক, বিরোধী মানেই তাকে কেন্দ্র করে যাবতীয় কটু কথা, যাবতীয় অসহিষ্ণুতা, সমস্ত বিদ্বেষ উগরে দাও। সৌজন্যের কোনো জায়গা নেই। রাজনীতিবিদদের পথ ধরে ধরে একে একে সবাই এগোচ্ছেন ধীরে ধীরে। যেরকম বললাম, শিল্পী, সাহিত্যিক, কবি, গীতিকার, সুরকার সবাই। আসলে বিরোধীদের জন্য চূড়ান্ত বিদ্বেষ অদ্ভুতভাবে গোটা বাংলা দখল করে নিয়েছে। এই প্রতিটি বিষয়ের উপরে দাঁড়িয়ে বইছে বঙ্গজ রাজনৈতিক নদীর স্রোত। রাজনীতিতে বলা হয়ে থাকে যে রাজনীতি প্রায় যুদ্ধের মতো, উত্তেজনাপূর্ণ এবং বেশ বিপজ্জনক। যুদ্ধে আপনি কেবল একবার হত্যা করতে পারেন, আর রাজনীতিতে অনেকবার, বারবার। তবে যুদ্ধং দেহি রাজনীতি গণতন্ত্রের পক্ষে কতটা শুভ, আদৌ কাম্য কি? এই প্রশ্নগুলো কমন, আমরা জানি এর উত্তরগুলো নয়। প্রত্যেকে বলবেন একেবারে কাম্য নয়, গণতন্ত্রের জন্য একদম শুভ নয়। এই কমন প্রশ্ন আর কমন উত্তরগুলো বাদ দিয়েও অনেক কিছু পড়ে থাকে ভাগ শেষের মতো, যেটা প্রতিদিন আমাদের দেখতে হয়। আর দুর্ভাগ্যজনকভাবে রিপাবলিক বাংলা প্রতিদিন সেটা দেখায়, কারণ আমাদের চোখে সেটা পড়ে যায় কোথাও। সেই কাঁচটা, চোখের সামনের কাঁচটা এতটাই স্বচ্ছ, সেগুলো প্রতিদিন পড়ে যায়। তাই বিদ্বেষ, সমস্ত রকমের বিষ উপেক্ষা করে প্রতিদিন সেই আসল ছবিটা আমরা দেখাই। যেরকম দেখাচ্ছি আজকে ইচ্ছাপুরে কে খুন হলো? তৃণমূল কংগ্রেস নেতা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, তৃণমূলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এখানে বিজেপির পাল্টা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, তাদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। তবে একটা বিষয় কার্যত স্পষ্ট, এটি একটি রাজনৈতিক খুন। আর কি দেখলাম আমরা এর পাশাপাশি? বিধাননগরে প্রচারে বাধা দেওয়া হলো বিজেপি নেতা শিলভদ্র দত্তকে। চন্দননগরে সামান্য মন কি বাত অনুষ্ঠান, সেই মন কি বাত অনুষ্ঠান শুনতেও কোথাও বিঘ্নিত হলো স্বাধীনতা, বাধা দেওয়া হলো দিলীপ ঘোষকে। বাংলার রাজনীতি মানে শুধুমাত্র বিদ্বেষ, মানে অপরপক্ষকে বাধা দেওয়া। যেটা বাধা দেওয়া জায়গা থেকে শুরু হয়েছে, সেটা বাধা থেকে আটকানো, থেকে প্রতিরোধ, থেকে সর্বত রকমভাবে আক্রমণ। তার শেষ রেজাল্টটা কি দাঁড়াচ্ছে? প্রাণ নিয়ে ছিনিমিনি, মানুষ মরে যাচ্ছে, প্রাণ চলে যাচ্ছে দিনের আলোয়। সৎভাবে রাজনীতি কি সত্যি কখনো আসবে না এই বাংলায়? এই প্রশ্নই থাকলো আজকের প্রথম প্রশ্ন। এই এমপি যতদিন আছে ততদিন ব্যারাকপুরে এই উপদ্রুত এলাকা হিসেবে ব্যারাকপুর আমাদের দেখে নিতে হবে। যেভাবে তৃণমূলের এখানে চলছে গোষ্ঠীদ্বন্দ্ব, এটা এই ঘটনা হতেই পুলিশ বলছে রাজনৈতিক প্রোগ্রাম, আপনারাও দেখছেন না কোথাও রাজনৈতিক প্রোগ্রাম আছে।
ভাটপাড়া থেকে ইছাপুর যেন একটা মুক্তাঞ্চল। শনিবার রাতে ইছাপুরে গুলিবিদ্ধ হয়ে খুন হলেন তৃণমূল কংগ্রেস নেতা গোপাল মজুমদার। এই ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সিআইডি। শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। কি বক্তব্য, পাল্টা বক্তব্য তৃণমূল কংগ্রেস নেতা খুনের ঘটনায়, শুনবো। এই এমপি যতদিন আছে ততদিন ব্যারাকপুরে এই উপদ্রুত এলাকা হিসেবে ব্যারাকপুর আমাদের দেখে নিতে হবে। প্রশাসনিক থেকে পর্যাপ্ত চেষ্টা চালাতে হবে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। কিন্তু এমপি তো আমরা বদলাতে পারবো না, সেটা সংসদীয় রাজনীতির মধ্যে দিয়ে আমাদের বদলাতে হবে। তো তোলাবাজি অত বেড়ে গেছে কি এখানে কে কাকে মারবে, কে টিকিট পাবে, মানে টিকিট পাওয়া মানে তো তোলার একটা সার্টিফিকেট পেয়ে যাওয়া। এর মধ্যেই ঘটনা ঘটে, যে কোনো মৃত্যু দুঃখজনক ঘটনা, তার পরিবারের প্রতি আমার নিশ্চয়ই সংবেদনা আছে। কিন্তু যেভাবে তৃণমূলের এখানে চলছে গোষ্ঠীদ্বন্দ্ব, এটা এই ঘটনা হতেই ইছাপুরে একদিকে যেখানে তৃণমূল নেতা খুনের ঘটনা সামনে আসছে এবং কাঠগড়ায় তোলা হচ্ছে বিজেপিকে, সেখানে অন্যদিকে বিদ্বেষের রাজনীতির আরো এক নমুনা দেখলাম চন্দননগরে। রবিবার সকালে চন্দননগরে দিলীপ ঘোষের কর্মসূচি ঘিরে উত্তেজনা তৈরি হলো। কিরকম উত্তেজনা? যে রাজনৈতিক কর্মসূচি চলছে। কি রাজনৈতিক কর্মসূচি চলছে? কর্মসূচি হচ্ছে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনা। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান অনেকেই অনেক জায়গায় শোনেন। এটাকে কি রাজনৈতিক কর্মসূচির আওতায় ফেলা যায়? পুলিশ বাধা দিলে বাধে বচসা। কি ছবি থাকে দিনভর দেখব, দেখুন সেই ছবি। আজ সকালের চন্দননগরে 26 নম্বর ওয়ার্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত চুচুড়া। চন্দননগরে 26 নম্বর ওয়ার্ড, চন্দননগরে 26 নম্বর ওয়ার্ড, চন্দননগর 26 নম্বর ওয়ার্ড। প্রধানমন্ত্রীর মন কি বাত, প্রধানমন্ত্রীর মন কি বাত চালাও, সন্দেহ প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে হবে। রাজনৈতিক প্রোগ্রাম আপনারাও দেখছেন, কোথাও রাজনৈতিক প্রোগ্রাম আছে। আজকে গান্ধীজির বলিদান দিবস, তাকে আমরা স্মরণ করছি। আর আজকে মন কি বাত সারা দেশে বুথে বুথে আমরা শুনি। সাধারণ মানুষ রাস্তায় শুনছে, টিভিতে রেডিওতে শুনছে। এখানকার স্থানীয় মানুষ, এখানে হাজার লোক থাকেন, তারা দাঁড়িয়ে শুনছেন। দূরে দূরে বক্স লাগানো হয়েছে। এখানে কোথায় আইন ভাঙা হচ্ছে আমরা জানি, বলছে 5 জন। 5 জন তো মিছিল করতে লাগে। এক জায়গায় হয়ে আমরা দূরত্ব রেখে সমস্ত বিধি মেনে এটা করছি। এখানে বিজেপির নেতারা যেহেতু আছে, এখানে চলবে না। বিষয়টা কোথাও সামান্য বিদ্বেষ, কোথাও অনেক বিদ্বেষ, আর সবকিছু মিলেমিশে যেটা বললাম, কোথাও বাধা দেওয়া হচ্ছে, কোথাও রীতিমতো আক্রমণ করা হচ্ছে, আর কোথাও প্রাণ চলে যাচ্ছে। যে রাজনৈতিক দলের কর্মীরই প্রাণ যাচ্ছে। রাজনৈতিক বিদ্বেষের আরো এক নমুনা বিধাননগরে। সেখানে বিজেপি নেতা শিলভদ্র দত্ত, যিনি তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছেন কয়েক মাস আগে, তার প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। পুর নিগমের 3 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী দেবাশিস জানার হয়ে প্রচারে গিয়েছিলেন তিনি। সেই দেবাশিস জানার প্রচারে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এর আগেও বিধাননগরে দিলীপ ঘোষের প্রচারেও বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই সময় সেই একই ছবি দেখেছিলাম আমরা। বাধা কি ছবি ছিল দেখব। এখানে গ্যাদারিং আছে 5 জনের বেশি রয়েছে, কিন্তু এটাকে আপনাকে মানতে হবে। 5 জনের কথা গত কয়েক বছরে রাজনীতির দুনিয়ায় একটা খুব জনপ্রিয় শব্দ হয়ে উঠেছে সহিষ্ণুতা। সহিষ্ণুতা নিয়ে অনেকে অনেক বড় বড় কথা বলেন, কিন্তু সেই সহিষ্ণুতার পাঠ আসলে কোন একটা রাজনৈতিক দলের জন্য প্রযোজ্য নয়। বাংলার শাসক বিরোধী দুপক্ষেরই সহিষ্ণুতার পাঠ নেওয়া উচিত। কারণ গান্ধীজির কথায় বলতে হয়, চোখের বদলে চোখ যদি হয় তাহলে গোটা পৃথিবী একদিন অন্ধ হয়ে যাবে। যদি এটাই আমাদের পলিসি হয়, চোখের বদলে চোখ। তাই বিদ্বেষের রাজনীতি মানুষ চায় না। মানুষ চায় রাজনীতি হোক মানুষের জন্য, মানুষের পক্ষে। সেখানে শাসক বিরোধী এক লাইনে থাকবে। বন্ধ হোক খুনোখুনি, রাজনৈতিক অসহিষ্ণুতা। কারণ যে অসহিষ্ণুর রাস্তায় আমরা হাঁটছি, সেই অসহিষ্ণুর রাস্তায় হয়
এ দল না হয় ও দল, প্রাণ যাওয়াটা, আক্রমণ হওয়াটা, এখানে কোনো বিরতি পড়বে না। আজ আপনার পাড়ায় হচ্ছে, কাল আমার পাড়ায় হবে, যে কোনো জায়গায় হবে। তার আগে আজকে ইচ্ছাপুরের ঘটনা নিয়ে শুরু করবো আলোচনা। তবে এই মুহূর্তে চোখ রাখছি সোজাসুজি স্বর্ণালীর প্রতিবেদনে। लोग कहते हैं कि पश्चिम बंगाल गैस चैम्बर ऑफ डेमोक्रेसी बनता जा रहा है, ये हम बर्दाश्त नहीं कर सकते। কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের মুখপাত্র না হয়ে সাংবিধানিক দায়িত্ব উনি পালন করুন, এটা চাই। মুখ্যমন্ত্রীর সঙ্গে সহযোগিতা করুন, এটা চাই। কনস্টিটিউশনে বারবার পালন করুন। ভোটের আগে, ভোট পর্বে ও ভোটের পর হিংসায় বিরাম নেই রাজ্যে। কোথাও আক্রান্ত বিরোধীরা, কোথাও শাসক। 4 পুর নিগমে ভোটের আগে হিংসার চেনা ছবি রাজ্যে। রবিবাসরীয় সকালে চন্দননগরে দিলীপ ঘোষের কর্মসূচি ঘিরে উত্তেজনা। চন্দননগরের 26 নম্বর ওয়ার্ডে চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাতের প্রদর্শন। সেখানেই উপস্থিত রয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। আর সেখানেই পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ করছে বিজেপি। পুলিশের বিরুদ্ধে বাধা দানের অভিযোগ তোলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশ বলছে রাজনৈতিক প্রোগ্রাম, আপনারাও দেখছেন তো কোথাও রাজনৈতিক প্রোগ্রাম আছে। আজকে গান্ধীজির বলিদান দিবস, তাকে আমরা স্মরণ করছি। আর আজকে মন কি বাত সারা দেশে বুথে বুথে আমরা শুনি। সাধারণ মানুষ রাস্তায় শুনছে, টিভিতে শুনছে। এখানকার স্থানীয় মানুষ, এখানে 1000 লোক থাকেন, তারা দাঁড়িয়ে শুনছেন। দূরে দূরে বক্স লাগানো হয়েছে। এখানে কোথায় আইন ভাঙা হচ্ছে আমরা জানি, বলছে 5 জন। এদিনই বিধাননগর পুর নিগমের 3 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী দেবাশিস জানার প্রচারে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। আক্রান্ত হন প্রাক্তন বিধায়ক শিলভদ্র দত্ত। আসানসোলেও এদিন বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়। এর আগেও একইভাবে কোভিড বিধিভঙ্গের অভিযোগে বিধাননগরে প্রচারে বাধা দেওয়া হয় দিলীপ ঘোষকে। আসানসোল বিধাননগর চন্দননগরে যখন এই ছবি, তখন শনিবার রাতে ইছাপুরে গুলিবিদ্ধ হয়ে খুন হন তৃণমূল নেতা গোপাল মজুমদার। ঘটনা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সিআইডি। বলার মতন কিছু নেই, দেখুন আমরা ওয়ার্কআউট করছি কি হয়েছে, ঠিক আছে। তৃণমূল নেতা খুনের ঘটনায় তৃণমূল বিজেপির রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। তো তোলাবাজি অত বেড়ে গেছে কি এখানে কে কাকে মারবে, কে টিকিট পাবে, মানে টিকিট পাওয়া মানে তো তোলার একটা সার্টিফিকেট পেয়ে যাওয়া। এর মধ্যেই ঘটনা ঘটে, যে কোনো মৃত্যু দুঃখজনক ঘটনা। এই এমপি যতদিন আছে ততদিন ব্যারাকপুরে এই উপদ্রুত এলাকা হিসেবে ব্যারাকপুর আমাদের দেখে নিতে হবে। প্রশাসনিক থেকে পর্যাপ্ত চেষ্টা চালাতে হবে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। কিন্তু এমপি তো আমরা বদলাতে পারবো না, সেটা সংসদীয় রাজনীতির মধ্যে দিয়ে আমাদের বদলাতে হবে। কোথাও প্রচারে বাধা, কোথাও নেতাদের হেনস্থা, কোথাও নেতাকে গুলি করে খুন। শাসক হোক বা বিরোধী, বাহুবলী বিদ্বেষের রাজনীতি মাথা চাড়া দিচ্ছে। প্রশ্ন উঠছে, এই হিংসার শেষ কোথায়? রিপাবলিক বাংলা।